ওয়েলকাম টু এমব্রেস দি অর্ডিনারি। আমার নাম ইন্দ্রাণী আর আমি অ্যাডাল্ট কালারিস্টা। এই যে বইটা দেখছেন, এটা অ্যাডাল্ট কালারিং বুক। এই বইটার নাম সিক্রেট গার্ডেন, আর এই বইটা যিনি ইলাস্ট্রেট করেছেন তার নাম জোহানা বাসফোর্ড। সিক্রেট গার্ডেন অ্যান্ড ইঙ্কি ট্রেজার হান্ট অ্যান্ড কালারিং বুক। আশা করি আমার আগের এপিসোডটা আপনারা দেখেছেন। যদি নাও দেখে থাকেন তাহলেও একটু রিক্যাপ করি। এই বইগুলো, এই কালারিং বুকগুলো বানানো হয় বড়দের জন্যে। এটা বড়দের ছবির রং করার বই। কালকে এই পাঠটা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করব, দেখে নিতে পারেন। আজকে আরো কিছুটা করব। আজকে আমি ডারউইন্ট আর্টিস্ট পেন্সিল ইউজ করব। এই যে ডারউইন্ট একটা ইউকে বেসড আর্ট সাপ্লাই কোম্পানি। এদের নানান ধরনের পেন্সিল আছে। এইটা ডারউইন্ট আর্টিস্ট। এছাড়া ওদের আছে ডারউইন্ট প্রো কালার, কালার সফট, ডারউইন্ট ইংটেন্স, ডারউইন্ট লাইট ফাস্ট। এগুলোর সেটও পাওয়া যায়, আবার ইন্ডিভিজুয়ালি কিনতে পাওয়া যায়। এইটা আমার পেন্সিল বক্স। এইখানে এই পেন্সিলগুলো আছে। আমার এই পেন্সিলগুলোর, এই ডারউইন্ট আর্টিস্টের সেট নেই। যে কালারগুলো আমার ভালো লাগে সেটা আমি ইন্ডিভিজুয়ালি কিনে নিয়েছি। আজকে এই পেন্সিলটা ইউজ করব। কোথা থেকে শুরু করি? আচ্ছা, এই পেন্সিলটা ডারউইন্ট আর্টিস্ট, আর এই কালারের নামটা সফট ভায়োলেট, আর এইটা কালারের নাম্বার 2220। তার সঙ্গে কম্বাইন করব ইম্পেরিয়াল পার্পল। এই পেন্সিলটার নাম্বার 2300। এই পেন্সিলটা খুব ভালো, মানে লেয়ারিং করার জন্যে খুব ভালো। যদিও কালারটা খুব লাইট, আপাতত কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন লেয়ারিংটা হবে তখন এই কালারটা ফুটে উঠবে। একটু অ্যাডজাস্ট করে নিলাম। সফট ভায়োলেট। ঠিক এই সময় বোঝা যাচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি কোনো কালার ইউজ করছি। কালারটা খুব হালকা কিন্তু খুব মিষ্টি। পার্পল আমার প্রিয় রং। এটা ফার্স্ট লেয়ার করলাম। প্রথম লেয়ারটা একটু হালকা ভাবে করি, তাহলে কি হয়, পরে যে লেয়ারগুলো করব তাহলে সেই কালারগুলো এর মধ্যে ফুটে উঠবে। এইবার ইম্পেরিয়াল পার্পল। এই কালারটা একটু ডার্ক, দেখো। আশা করি সকলে ভালো আছেন।
আস্তে আস্তে গরম পড়ছে, ওয়েদারটা বদলে যাচ্ছে। যদিও এখনো সকাল আর সন্ধেটা খুব প্লেজেন্ট। আবার সফট ভায়োলেট ইউজ করছি। এইবার একটু প্রেসার দিয়ে করলাম, যাতে এই রংটা, হালকা রংটা একটু ব্লেন্ডও হচ্ছে, আবার ফুটেও উঠছে। যদিও আমার সবকটা কালার নেই এই সেটটায়, তো আমি ঠিক করলাম এই ফেলো ব্লুটা ইউজ করব। 3620 এই পেন্সিলটার নাম্বার। এটা এইখানে একটু পার্পলের সঙ্গে ব্লেন্ড করছি, হালকা, পুরোটা না। দেখুন কি সুন্দর লাগছে ব্লেন্ড হয়ে। আবার একটু ইম্পেরিয়াল পার্পল ইউজ করব। ব্লুটার সঙ্গে এইটাকে ব্লেন্ড করছি। কালারটা যত ধীরে ধীরে করবেন, তত কালারের ব্লেন্ডিংটা স্মুথ হবে। আর এটা করাই তো রিল্যাক্স করার জন্যে, তাই না? এই যে ক্রিসের জায়গাটা, যেখানটা একটা ফোল্ড হচ্ছে, এইখানটা ডার্ক করছি। সফট ভায়োলেট। আপনারা যারা প্রথম শুরু করবেন, তাদের জন্যে, তারা মানে যদি আপনি এভাবে করেন, তাহলে দেখবেন ভালো হবে। অনেক সময় একটা জিনিস দেখলে তখন একটা আইডিয়াও পাওয়া যায়, আবার কাজটা সহজও মনে হয়। এমনিতে কোনো কঠিন কাজ নয় এটা। আর আমি যেরকম বলি, এটা আপনার বই, আপনি যেমন খুশি করে রং করুন। আর একটু পার্পল করা যেতে পারে।
এবার এই ফ্লাওয়ারটা করব। এই ফ্লাওয়ারটা ভাবছি গ্লুয়ের পরিমাণটা একটু বেশি রাখবো। দেখি কিরকম লাগে। প্রথমে সফট ভায়োলেটই দিলাম। এই রংটা ভারী মিষ্টি। আমি কিন্তু এটা খুব সফট প্রেসার দিয়ে করছি। প্রথম লেয়ারই যদি আপনি খুব প্রেসার দিয়ে করেন তাহলে পরের লেয়ারগুলো আর রংগুলো ধরে না। আর দেখতেই পাচ্ছেন আমি একটু একটু গ্যাপও রেখে দিচ্ছি। ইম্পেরিয়াল পার্পল ইউজ করছি এখন। এইবার ব্লু, ফেলো ব্লু। এইভাবে একই সেট অফ পেন্সিল বা কালার্স আপনি ডিফারেন্ট কম্বিনেশনে বা রেশিওতে ইউজ করলে ডিফারেন্ট কালার্স হয়। আমি কিন্তু একই সেট অফ পেন্সিল ইউজ করছি, কিন্তু দেখুন কালারটা এখান থেকে এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে আমি ব্লু এর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর এইখানে আমি পার্পলের পরিমাণটা বেশি আছে, অথচ একই পেন্সিল ইউজ করছি। এই পেন্সিল, এই বই আর এই পেন্সিল বক্স সবই অ্যামাজনে পাওয়া যায়। তাই যদি ভালো লাগে তাহলে সেখান থেকে নিতে পারেন আর এটা শুরু করতে পারেন। দেখবেন করতে করতে খুব ভালো লাগবে। কোথা দিয়ে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না, অথচ কি সুন্দর একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে আপনার সময়টা কাটবে। আসলে প্রত্যেক দিন যে কাজ, চাকরি, বাড়ির কাজ যাই বলুন, তাতে খুব বেশি ক্রিয়েটিভিটি আর থাকে না। বাড়িতেও সেই একই কাজ, আর অফিসে সেখানেও একই কাজ। কিন্তু একটা কিছু যদি আপনার এরকম থাকে যেখানে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, এই স্বাধীনতাটা, এই আনন্দটা যদি আপনি ভোগ করতে পারেন, তাহলে দেখবেন ওই যে গতানুগতিক কাজের যে একটা মানসিক চাপ সৃষ্টি হয়, সেইটার থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন।
এইখানে তো কোনো বাধ্যবাধকতা নেই কি রং করবেন, কি দিয়ে রং করবেন, কেমন ভাবে করবেন, যা ইচ্ছে তাই করতে পারেন। আমি দেখুন না, এইখানে লাল হলুদ একটা ফুল করলাম আর এখানে একটা পার্পল, এরকম কি হয়? কিন্তু তাও ফুল তো নানান রঙের হয়, তাই করে ফেললাম, কারণ এই রংটা আজকে আমার ব্যবহার করতে ইচ্ছে করছিল, তাই করলাম। এই স্বাধীনতা কি আর অন্য কোনো কাজে পাবো? না। দেখুন আমি কিরকম খুব হালকা হাতে করছি, মানে কোনো চাপ নেই, কিন্তু পেন্সিলটা একদম হালকা করে ধরেছি আর একটু এরকম রাউন্ড রাউন্ড স্ট্রোক নিচ্ছি। যেইখানটা লাইন সেইখানটা একটু ডার্ক করে দিচ্ছি। ব্লু, আর সব যে ফুল বা যে কোনো পাতা সব যে একই রকম করতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই। আপনি দেখবেন একটা গাছে পাতাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, শেপ, কালার, কোনোটা পাতা মুড়ে গেছে, কোনোটা ছড়িয়ে আছে, কোনোটা হালকা সবুজ, কোনোটা গাঢ় সবুজ। তাই যখন ছবিও আঁকবেন তখন এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সব এক রকম দেখতে হবে, মানে একইভাবে। কোনো জায়গাটা গাঢ় হলো, কোনো জায়গাটা হলো না, বরং সেটাই ভালো লাগবে, ন্যাচারাল একটা লুক দেবে। এই সফট ভায়োলেটটা দিয়ে বাকি পুরোটা ব্লেন্ড করে দিলাম। এই পেন্সিলটা ভীষণ ভালো একটা ব্লেন্ডিং পেন্সিল, এটা আর্টিস্ট গ্রেডও বটে। অনেক আর্টিস্ট এই পেন্সিল দিয়ে ছবি আঁকে। তবে এই অ্যাডাল্ট কালারিং করার জন্য আপনাকে কোনো আর্টিস্ট হতে হবে না। ইনফ্যাক্ট পেন্টিং সম্বন্ধে কোনো জ্ঞান থাকুক বা না থাকুক কিচ্ছু যায় আসে না, শুধু বসবেন বই নিয়ে আর রং করতে শুরু করে দেবেন, যা মন প্রাণ চায়। কেউ আপনাকে জাজ করতে যাবে না। এই পার্পলের সঙ্গে ব্লুটা খুব ভালো ব্লেন্ড হচ্ছে। এইখানে একটু হোয়াইটটা গ্যাপ রাখলাম, তাতে কি হয় এই যে জিনিসটা এইখানটা ফুটে উঠছে। পুরোটা যদি রং দিয়ে ঢেকে দিই তাহলে এই ব্রাইটনেসটা আসবে না। এটা একটু ডার্ক করলাম।
এবার এই কয়েকটা এই লিভসগুলো রং করব। তার জন্যে এই দুটো রং নিলাম, একটা গ্রিন গ্রে, তার নাম্বারটা হলো 5010, আর এই ডার্ক কালারটার নাম মিনারেল গ্রিন 4500। প্রথমে লাইট কালারটা দিয়ে স্টার্ট করলাম, গ্রিন গ্রে। যা এই কালারটাও খুব লাইট। কিন্তু একটা বেশ ন্যাচারাল টোন আছে। আর আমার এই জন্যেই ডারওয়েন্টের পেন্সিল খুব ভালো লাগে, ওদের সব কালারগুলো খুব ন্যাচারাল দেখতে লাগে। এবার মিনারেল গ্রিন ইউজ করছি। এই কালারটা আবার খুব ডার্ক, তাই আমি খুব লাইট প্রেসার দিচ্ছি। আমার ব্লেন্ড করতে খুব ভালো লাগে। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগছে, আপনারাও এরকম কিছু করছেন কিনা। এইখানটা একটু মিডিয়াম প্রেসার দিলাম, এই জায়গাটা একটু ডার্ক চাইছিলাম তাই জন্যে। এরপরে আবার গ্রিন গ্রে তে ফিরে এলাম, একটুখানি হোয়াইট কিন্তু রেখে দেবো। আসলে এই এজেস গুলোকে একটু ডার্ক করছি কেন, এই যে মধ্যিখানের চওড়া জায়গাটা, এইখানেই লাইটটা সবচেয়ে বেশি পড়ছে, যার ফলে এইখানটা হালকা হবে। তারপরে যত ধীরে ধীরে এটা এই কর্নারের দিকে যাচ্ছে, মানে এই যে ধারগুলোতে যাচ্ছে, দেখুন লাইটটা কিন্তু সেখানে কম পড়বে, যার ফলে এই জায়গাটাতে ডার্ক হবে। একই কালার কিন্তু ডার্ক হয়ে যাবে, কারণ ওইখানে আলোটা ঠিক পৌঁছাবে না। আর এই যে লাইনের তলাটায় আমি ডার্ক করছি, এটা হচ্ছে এই লাইনটার একটা শ্যাডো পড়ছে।
গ্রিন গ্রে। এই জন্যেই একটা লাইট কালার আর একটা ডার্ক কালার দিয়ে রং করা শুরু করলে জিনিসটা আস্তে আস্তে খুব সুন্দর দেখতে লাগে। যারা আপনারা প্রথমে শুরু করবেন তারা এইভাবে শুরু করতে পারেন। আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন কোনখানটা হালকা রং হবে বা কোনখানটা ডার্ক হবে। যদিও আমি বারবার বলছি এটা করার কোনো পদ্ধতি নেই। আপনার যদি মনে হয় পুরো পাতাটাই সবুজ রং করবেন একটা পেন্সিল দিয়ে, একই কালার একই প্রেশার, তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে করলে মানে একটা শেডিং হলো, এই আর কি, আর কিছু নয়। আমি আরো কয়েকটা এই পাতাগুলো রং করব অফ ক্যামেরা, তারপরে আপনাদেরকে পুরো ছবিটা এই পার্টটা দেখাবো। এবার এই পাতাগুলো রং করব। এটার জন্যে একটু ডিফারেন্ট একটা কালার নিলাম, এটা ওয়াটার গ্রিন 4400, আর ডার্ক কালার সেই মিনারেল গ্রিনটাই ইউজ করছি 4500। পার্পেলের পরেই যে কালারটা আমার সবচেয়ে প্রিয় সেটা হলো গ্রিন। গ্রিনের আমার সব শেডই খুব ভালো লাগে, তবে পার্টিকুলারলি অলিভ গ্রিন বা অলিভি কালারগুলো, অলিভ ব্রাউন, এই কালারগুলো আমার আরো ভালো লাগে। এবার মিনারেল গ্রিনটা ইউজ করছি। লাইন থেকে একটু বেরিয়ে গেলে ঘাবড়ে যাবেন না, বরং তাতে দেখতে ভালোই লাগে। এই মিনারেল গ্রিনটা লাইট করে ইউজ করলেও খুব ভালো দেখতে লাগে। এইখানটা একটু হেভি প্রেশার দিচ্ছি, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রেশারটা মিডিয়াম টু ভেরি লাইট। এই পাতাটা যেহেতু এটার ওপরে আছে
তার এর উপরে লাইটটা বেশি পড়বে, তাই এটাকে একটু লাইট করলাম। আর তলার পাতাটাকে একটু বেশি ডার্ক করলাম। দেখুন, এইটা শেষ করেই আজকে উঠতে হবে, এখন আবার রান্না করতে যেতে হবে। যে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর ওই যে বললাম ভালো না লাগলেও জানাবেন। যদি অবশ্য ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট লিখতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও লিখতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। আজ এই পর্যন্তই থাক, আজ আসি তাহলে, আবার দেখা হবে।